গাজীপুরের শ্রীপুর উপজেলার কাউরাইদ ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া সুতিয়া নদী মারাত্মক দূষণের কবলে পড়েছে। স্থানীয়রা অভিযোগ করছেন, শিল্প কারখানার বর্জ্য পানি সরাসরি নদীতে ফেলা হচ্ছে, ফলে মাছ বিলীন এবং কৃষিকাজ ব্যাহত হচ্ছে। এলাকাবাসী পরিবেশ অধিদপ্তরের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বিস্তারিত থাকছে আশরাফুল আলম সরকারের প্রতিবেদনে। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাউরাইদ ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত সুতিয়া নদী কয়েক বছর ধরে মারাত্মক দূষণের শিকার বলে স্থানীয়রা জানিয়েছেন। নদীর পানি কালো এবং দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, ফলে মাছ প্রায় বিলীন হয়ে গেছে এবং কৃষি কার্যক্রমও চরমভাবে ব্যাহত হয়েছে। স্থানীয় কৃষকরা জানান, অতীতে নদী তাদের জীবিকার মূল উৎস ছিল, মাছ ধরে জীবন চলত অনেকের। আবার নদীর পানি দিয়ে সেচ করে তারা সময় মতো ফসল ফলাতেন। এখন এমন অবস্থা, দূষিত পানি ব্যবহার করলে ফসল নষ্ট হয় এবং উৎপাদন কমে গেছে উল্লেখযোগ্যভাবে। এলাকাবাসী অভিযোগ করেছেন, বেশিরভাগ শিল্প কারখানা ঠিকভাবে পরিচালনা করছে না, যার কারণে অপরিশোধিত বর্জ্য সরাসরি নদীতে ফেলা হচ্ছে। তারা পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কঠোর নজরদারি এবং ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। নদী দূষণ অব্যাহত থাকলে এটি কৃষি, মৎস্য এবং মানুষের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করবে। এলাকাবাসী আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নেবে এবং সুতিয়া নদী পুনরুজ্জীবিত হয়ে আবারও তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, যেন কৃষক এবং মৎস্যজীবী আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আরফিন আহমেদ সুতিয়া নদীর দূষণ সম্পর্কে বলেন, এই নদীটির বিষয়ে আগে আমার জানা ছিল না, তবে আপনার মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করব এবং পরিদর্শনের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, কারখানার বজ্র নদীতে ফেললে তা কঠোরভাবে আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযোগ প্রমাণ হলে সংশ্লিষ্ট কারখানার বিরুদ্ধে জরিমানা, পরিবেশ সুরক্ষা আইন অনুযায়ী এবং অন্যান্য প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। কথা বলতেছিলাম সুতিয়া নদী নিয়ে, যে নদীতে পানি বিভিন্ন কলকারখানার পানি নিষ্কাশন করে এই নদীতে লাইন দেওয়ার কারণে কিন্তু নদীর পানিটা দূষণ হয়ে গিয়েছে। সেই নদীর বিষয়ে কিন্তু কথা বলবো আমরা এই এলাকারই একজন ব্যক্তি, যে ব্যক্তি এই নদী সম্পর্কে অনেক কিছু জানেন। আমরা সেই ব্যক্তির কাছে শুনবো যে এই নদীটি সম্পর্কে একসময় কেমন ছিল, বর্তমান কেমন আছে। আমরা সরাসরি তার কাছে শুনবো। এখন তো আপনি যে কাপড় দুয়ারেতে পানি আসে ময়লার জন্য মাছ থাকে না, আমরা ফসলও মারাইতে পারি না ঠিক মতো। এটা কতদিন যাবত এরকম হয়েছে পানিটা? এটা প্রায় মেলা দিন ধরে করে মাছ আপনার মতো মরে যায়। এই পানিটা আসলে মাছ মারা যায়। পানিটা আসে কোথা থেকে এই নদীতে? ওটা ওই দিকে কোনো মেইলের ফ্যাক্টরি আছে, মেইল ফ্যাক্টরি যত পানি সব আসে এইদিকে। আমাদের গাজীপুর জেলার শ্রীপুরে কাউরাইতে অবস্থিত এই নদীতে আগে তো একসময় প্রচুর মাছ ছিল, এখন কেন মাছ হচ্ছে না, বা নদীর এই পরিবেশটা কিভাবে হয়েছে একটু যদি বলতে। এখন আপনার 4-5 বছর ধরে এই অবস্থান, ওই আপনার ডাইং এর পানি বলে আছে, আইসা পানি নষ্ট হয়ে যায়, দূষিত হয়ে যায়, নামলে শরীরেও খাদ্য। হ্যাঁ, এই জন্য আমার মাছ থাকে নাই। আমরা আগে তো অনেক মাছ খাইতাম। এখন আপনারা কি চাচ্ছেন, যে এই পানিটা যে নদীতে আসছে এটা কি? এখন পানিটা যে আসছে এটা তো আপনার ওই বালুইলে আঙ্গর জন্য খুবই ভালো, তো কৃষকের জন্য ভালো, তো ফসল জমিনও দেওয়া যায় না, ফসল নষ্ট হয়ে যায়, সবজি নষ্ট হয়ে যায়। আপনার নাম কি? আমার নাম লিটন প্রধান। লিটন প্রধান। আচ্ছা, এই নদীতে এক সময় কি কি প্রজাতির মাছ পাওয়া যেত? এই নদীতে আপনার বাইং পাওয়া যেত, ট্যাংরা পাওয়া যেত, গুলশা পাওয়া যেত, রিডা মাছও থাকতো, গুজি, অনেক জাতের মাছ থাকতো আর কি, বিভিন্ন ধরনের। এখন এই পানিতে পানি দূষণ হওয়ার কারণে এখন পানি দূষণ হওয়ার কারণে মানে মাছটা এই আপনার সমস্যা। এখন এই পানিতে নামলে আমাদের শরীর চুলকা, ফসল দিলেও নষ্ট হয়ে যায়। বলতেছিলাম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাউরাইত ইউনিয়নের সুতিয়া নদীর কথা, যে নদীতে এক সময় মা বোনেরা গোসল করতেন, আমাদের ভাইয়েরা গোসল করতেন, এবং নদীর পানি ছিল ডালিমের রসের মতো। কিন্তু ড্রাইং ফ্যাক্টরির পানি নিষ্কাশন এই নদীতে যখন পড়েছে, তখন এই নদীতে মাছ এবং নদীর পানি সবই কিন্তু হারিয়ে যাচ্ছে। এই নদীতে কিন্তু এখন একটি মাছ পাওয়া খুব দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই নদীতে পানি দূষণ হওয়ার কারণে মানুষ যদি এই নদীতে নামে, তাদের শরীরে চুলকানি রোগে আক্রান্ত হচ্ছে। প্রিয় দর্শক, বলতেছিলাম যে এই নদীটিতে এক সময় পানি ছিল ডালিমের রসের মতো। এলাকাবাসীর দাবি, এই নদীতে যেন ফ্যাক্টরির সেই দূষিত পানি যাতে না পড়ে। আশরাফুল আলম সরকার, গাজীপুর, শ্রীপুর।
চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।